আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাটি প্রকাশ করা হয়েছে ৩০শে আগস্ট ২০২৪ রোজ শুক্রবার। বিগত পুরো ৭ দিনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি এবং সাপ্তাহিক চাকরি পত্রিকার ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 49 জন। এটি উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট 91 BA FA কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি যোগদানের সম্ভাব্য তারিখ 19 ডিসেম্বর 2024। এরপর রয়েছে ন্যাশনাল টিপস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 36 জন। এটি উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, পাওয়ারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 5 জন এবং জুনিয়র অফিসারে 4 জন, ডাটা এন্ট্রি অপারেটরে 3 জন, অফিস সহায়কে 6 জন, বার্তা বাহকে 1 জন এবং সাহায্যকারী 17 জন। এরপর রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 16 জন। এরপর হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 16 জন। কৃষি তত্ত্ব সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 10 জন। সহকারী সম্পাদক 1 জন, কম্পোজিটর 1 জন, ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট 1 জন, প্রোপ্রাইটার 2 জন, প্রেরক 2 জন, পেইন্টার 1 জন, কার্পেন্টার 1 জন, ডাকরুম সহকারী 1 জন। সিটি শপিং মলের শোরুমের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্রাঞ্চ ম্যানেজারে 44 জন, অ্যাকাউন্টস ম্যানেজারে 110 জন, অ্যাকাউন্টস 88 জন, সেলসম্যান পুরুষ মহিলা 230 জন, ক্লিনার পুরুষ মহিলা 120 জন। এরপর রয়েছে BSMR মেরিটাইম ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 13 জন। গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 14 জন। এরপর রয়েছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 32 জন। এরপর রয়েছে বক্সিগঞ্জ পৌরসভায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 7 জন। বাজার পরিদর্শক 1 জন, আদায়কারী 1 জন, কভারভ্যান্সি ইন্সপেক্টর 1 জন, হেলথ ভিজিটর 1 জন, ঠিকাদানকারী 1 জন, বিদ্যুৎ মিস্ত্রি 1 জন, MLSS 1 জন। এরপর রয়েছে পুলিশ ট্রেনিং সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 3 জন। এটি কম্পিউটার অপারেটরে 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক 1 জন। বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান মূলত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 2 জন। এটি গাড়ি চালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপর রয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 6 জন। হোলি ল্যান্ড স্কুল দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 2 জন। এরপর রয়েছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 2 জন। প্রথম পৃষ্ঠার শিরোনামে বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন। এখন আমরা দেখব শেষের পাতায় অর্থাৎ চতুর্থ পৃষ্ঠায়, যেমন নৌবাহিনী কলেজে ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন। এরপর হচ্ছে SICI প্রজেক্টের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 5 জন। এটি এক্সিকিউটিভ অ্যাডমিন অ্যান্ড প্রোগ্রাম 1 জন, এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস 1 জন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট 1 জন, অফিস অ্যাসিস্ট্যান্ট 1 জন, ক্লিনার 1 জন। এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি 94তম PME দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপর রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির প্রথম পৃষ্ঠার পরে যে পদগুলো রয়েছে এখানে ভালোভাবে বিস্তারিত রয়েছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। এরপর হচ্ছে প্রয়াস ঢাকা সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপর রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 13 জন। খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 1 জন। এরপর হচ্ছে KDS ফ্যাশন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। পদ সংখ্যা 2 জন। সিনিয়র ম্যানেজার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং 1 জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন্ডাস্ট্রিয়াল পদে 1 জন। এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি। পদ সংখ্যা 3 জন। বরিশাল সার্জিক্যাল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 14 জন। এটি মার্কেটিং অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপর হচ্ছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর রয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 15 জন। এটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর রয়েছে জীবন বীমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 10 জন। এটি ডেভেলপমেন্ট অফিসার ফাইন্যান্সিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এরপর হচ্ছে নাদিয়া ফার্নিচার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, পদ সংখ্যা 10 জন। শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, পদ সংখ্যা 15 জন। এখন আমরা আলোচনা করব এক নজরের কিছু জব সম্পদ, যেমন বসুন্ধরা গ্রুপ, ব্র্যাক ইউনিভার্সিটি, সজীব গ্রুপ, ব্র্যাক ব্যাংক পিএলসি, স্কোয়ার ট্রাভেলস লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, সিটি গ্রুপ, অ্যাপেক্স ফুডওয়্যার লিমিটেড, নিটল নিলয় গ্রুপ, গোল্ডেন হারভেস্টার ইনফোটেক লিমিটেড, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ডিজিকন টেকনোলজিস লিমিটেড, প্রাণ আরএফএল গ্রুপ, মধুমতি ব্র্যাক পিএলসি, যমুনা গ্রুপ, দেশবন্ধু গ্রুপ। তো এই ছিল আজকে সাপ্তাহিক চাকরি পত্রিকা। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ধরনের সাপ্তাহিক চাকরি পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে একটু ফলো করে রাখবেন। এছাড়া এই সাপ্তাহিক চাকরি পত্রিকার লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।